আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু যথা নিয়মে বরাবরের মতোই আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও গ্যাস্ট্রিকের বিষয়। গ্যাস্ট্রিকের জম পুদিনা, আদা, মৌরি, শাহজিরার চা। যার পছন্দ হয় খাবেন, যার পছন্দ হয় না খাবেন না, কোনো সমস্যা নাই। বাট আমার এই পর্যায়ে আসতে বলছি তো আমাকে বহু জায়গায় দৌড়াইতে হয়েছে, বহুদিন গবেষণা করতে হয়েছে, তারপরে আমি এইখানে আসতে পারছি। এবং আলহামদুলিল্লাহ বারবার বলতেছি আজকে শতভাগ মুক্ত। এই যে দেখেন এক একজনের অবস্থা এক এক রকম, কিচ্ছু করার নাই। ঠিক আমাকে এই সমস্ত কিছু পার হয়ে আসতে হয়েছে। গ্যাস বাবা, এটা অত্যন্ত কষ্টকর। আমি বলছি হঠাৎ করে মানুষ মারা যায় না গ্যাস্ট্রিকে, বাট যে দুর্বিষহ জীবন যাপন করতে হয় সেটা আসলে অত্যন্ত কষ্টকর। যাই হোক, আগের ভিডিওতে বলছি পুদিনার চা, আদার চা, মৌরির চা, শাহজিরার চা, প্রত্যেকটার উপকারিতা আছে। উপকারিতাগুলো আমি পরের ভিডিওতে বলবো। আমি যখন এগুলো প্রথম স্টাডি করলাম, ইন্ডিভিজুয়ালি দেখলাম, পরে মাথার মধ্যে খেয়াল চাপলো এটার যে গুণ আছে, এটার যে গুণ আছে, এটারও গুণাবলী আছে, এটারও গুণাবলী আছে, এবং চারটাই আমার সাধ্যের মধ্যে আমি এগুলো জোগাড় করতে পারি, আমি এগুলো খেতে পারি। তো আরো একটু বেশি বেনিফিটের জন্য হয় ডোন্ট আই মিক্স অল দিস 4 আইটেম। এই খেয়াল থেকে আমি এই 4টা আইটেম প্রসেস করে চা বানালাম। কিভাবে প্রসেস করছি সেটাও আমি বলে দিচ্ছি। এই পুদিনা পাতা কিনতে আমি কোথায় গেছি জানেন? পুদিনা যেখানে চাষ হয়, কাউরান বাজারে শামচু ভাই একজন বড় চাষি এই পুদিনা পাতার, মুন্সিগঞ্জে ওনার বাড়ি। ওইটা জায়গাটা খাসের চর। সেখানে গেছি ভদ্রলোকের বাড়িতে, আমি 2-3 দিন ভাতও খাইছি। অত্যন্ত ভালো মানুষ, গ্রামের সাধারণ মানুষ। কারণ বাজারে 1 ট্রাক পুদিনা পাতা নিয়ে আসে প্রত্যেক দিন। আপনাদের নাম বলে দিলাম, শামচু ভাই, ভালো মানুষ। যদি কেউ কিনতে চান, উনি সন্ধ্যার সময় আসলে পাবেন, রাতে 8টা-9টার দিকে আসলে উনি আসেন, বা ওনার ছেলেও আসে। একটা জায়গায় আছে শামসু ভাই, এখানে ওনার পুদিনা পাতা বিক্রি হয়, ব্যাপারীরা কিনে নিয়ে যায়। আর সকালবেলায় গেলে পাবেন কম দামে আরো সেগুলো। রাত বেচাকিনি হয় রাত্রেই বেশিরভাগ কারণ বাজারে। এই পুদিনা পাতা কিনলাম, দেখলাম যে 1 মুঠা কিনে আমার 20 টাকা, আর 1 পাল্লা কিনবো। আমি জানি এগুলা, বহুদিন আগেই আমি জানি। আমার এগুলা পথঘাট চলতে আমাকে শিখতে হয়েছে পাইকারি এবং খুচরো দামের তফাৎটা। আমি এরপরে একটা সিরিজ শুরু করব, টাকার জন্য ঢাকা। সবাই তো ঢাকাতে আসে টাকার জন্য, ইনশাআল্লাহ ইচ্ছা আছে। কোথায় কি পাওয়া যায় সব জানাবো ইনশাআল্লাহ। তো ওই পুদিনা পাতা কিনে ধুয়ে টুয়ে পরিষ্কার করবো। মধ্যে আগাছা টাগাছা থাকে, পানি মাটি থাকে, অনেক কিছু থাকে। এগুলো ধুইতে হবে, কষ্ট আছে, এত সহজ নয়। ইটস নট দ্যাট মাচ ইজি। পরিষ্কার করে শুকাতে হবে, তারপরে মেশিনে গুঁড়া করতে হবে। ঠিক শাহজিরা কিনেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, সেরকম ময়লা থাকে অনেক সময়, যেটা আপনার অভিরুচি। আদা কেটে কিনে এনে ধুয়ে মুছে পরিষ্কার করে কেটে টুকরা টুকরা স্লাইস করে শুকায় নিতে হবে, তারপরে মেশিনে ক্রাশ করে নিতে হবে। মৌরি শাহজিরা কিনে
ওগুলো অনেক সময় ময়লা আবর্জনা থাকে, সেগুলো আপনার রুচিসম্মত উপায় বেছে বেছে নিয়ে, ওগুলো সুগার লাগবে না, ওগুলো শুকনাই থাকে, মেশিনে ক্রাশ করে নেবেন। পরে 4টা আলাদা আলাদা করে রাখেন পাউডারগুলো। মিক্স যখন করবেন, আদা শ্যামবাজার থেকে কিনতে পাবেন, কারণ বাজারেও কিনতে পাবেন, কৃষি মার্কেটে দোকানেও কিনতে পাবেন, দামের ডিফারেন্স হবে। মৌরি, মিষ্টি জিরা, ফেনেলের যদি নেন 100 গ্রাম পাউডার, শাহজিরা নেবেন 50 গ্রাম, আদা নেবেন মাত্র 15 গ্রাম, 3 5 15, পুদিনাও নেবেন 15 গ্রাম। পুদিনা 5 কেজি শুকায়া পাউডার করলে হয়তো পাবেন 1-150 গ্রাম, এটা বেশি নেওয়ার দরকার নেই। আদারও ঠিক একই অবস্থা। তো কি বলছি, মৌরি 100 গ্রাম, শাহি জিরা 50 গ্রাম, আদা 15 গ্রাম, পুদিনা 15 গ্রাম। এটা নিয়ে একটা মিক্সচার বানায় রাখলেন। চা তৈরি করবেন কিভাবে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন এবং কনভিনিয়েন্সের জন্য। অনেকেই সাহায্য করবে না, করতে চায় না। যদি না করে বউ, বাচ্চা বা মা বাবা, আপনি নিজে করে নেবেন। সকালবেলা একবার তৈরি করে নেবেন, স্ট্যান্ডার্ড গ্লাসের 3 গ্লাসের মতন পানি নেবেন। পানিটা ভালো করে ফুটে উঠলে আপনার 2 চা চামচ ওই পাউডার দিয়ে আঁচের উপরে ঢেকে রেখে দেন 5-7 মিনিট, কারণ ওই এক্সট্রাক্টটা তো বের হতে হবে। পাঁচ মিনিট মানে এতক্ষণ সিদ্ধ হচ্ছে আর কি, মনে করেন চাপাতা, আমি এই জন্য কথা বলি না, আসলে খাচ্ছি। পরে নামান। ইচ্ছে করলে আপনি সেকে খেতে পারেন, আর নাহলে পাতিল থেকে ঢেলেও খেতে পারেন। সেডিমেন্টটা তো ওই জিনিসগুলোরই, ইচ্ছে করলে ওগুলো সহ খেতে পারেন, অথবা আপনি উপর থেকে ঢেলে দেন, সেডিমেন্টটা নিচ থেকে যাবে। 1 গ্লাস সকালবেলা কিছু মুড়ি খাবার সাথে অথবা খালি পেটে অ্যাজ ইউ লাইক খেয়ে নেন। পাত্রে আরো 1 গ্লাস মতো থাকবে। আমি 3 গ্লাস পানি নিতে বলছি, কিছু দূর কমে যাবে, রিডিউস করবে হিট হইলে। আর 1 গ্লাস ওভাবেই রেখে দেন। নাস্তা রাস্তা আপনি খেলেন, নাস্তা খাওয়ার আগেও খেতে পারেন, পরেও খেতে পারেন সকালবেলা। আবার আর 1 গ্লাস দুপুরে খেয়ে নেন বা রাতে খান, যখন আপনার খুশি, কনভেনিয়েন্ট টাইমে। আপনি যদি চাকরি করেন, ব্যবসা করেন, দুপুরবেলা থাকবেন না, রাতে খাবেন, ওভাবে ঢাকা থাকবে, কোনো সমস্যা হবে না। ইচ্ছে করলে বোতলে ভরে নিয়েও যেতে পারেন, যেখানে কর্মস্থলে পানির মতন, বাট রাত্রেবেলা খাবেন, সন্ধ্যা দিয়ে খাবেন নাস্তা খাওয়ার সময়। এগুলো কোনো তাত্ত্বিক কথা নয়, প্র্যাকটিক্যালি আমি এগুলো যখন চা বানাইছি 2013 সালে,
এই বইটাও আমার তখন লেখা, এই বইও আমি মানুষকে দিছি, প্রায় 10,000 বই। আর এই চা আমি বিক্রিও করছি। পরবর্তীতে আমি যখন ভালো হয়ে গেলাম আল্লাহ ইচ্ছায়, চাটা বানানো তো বেশ কষ্টকর। আপনারা তো ইয়াং ম্যান, ইউ ক্যান ডু ইট। আর যদি মনে করেন ও সবকিছু ধার ধারি না, বাপের টাকা আছে, চেন্নাই যাবো, বেল্লোর যাবো, ফাইন, ইউ ক্যান গো দেয়ার অ্যাজ এ মেডিকেল ট্যুরিস্ট। শপিং করবেন, দেখে আসবেন, পেটের চিকিৎসাও করাবেন, কোনো বাধা নেই। বাট যাদের সামর্থ্য নাই, আমার মতন অভাগা, তারা এই চাটা খেতে পারেন। এই 4 পদী চা, পুদিনা, আদা, মৌরি, শাহজিরার চা। যারা ওষুধের উপর নির্ভর করতে চান, আমি অতি বিনয়ের সাথেই বলবো, আমার মতন ওষুধ বোধহয় কেউ খায় নাই, আমি এত ওষুধ খাইছি। স্টিল আমার ঘরে একজন আছেন, আমার মতন সিভিয়ার না, তারপরেও বেশ দিন থেকে অসুস্থ। আমি বহুবার বুঝায় বলছি ওষুধ এত খাওয়ার দরকার নাই, কে কার কথা শুনে। বাট ইদানিং কমে গেছে। যেখানে 5-6 রকমের ওষুধ খেতে হয়, জানি 1 রকম 2 রকম খায়। আর বলছি তো, সেজন্য 1500 টাকা দিয়ে ডাক্তার দেখাইছি, দেওয়ান সাহেবকে, পিজির এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান। বুঝতেই পারছেন, চেয়ারম্যান তো আর অর্ডিনারি কেউ হয় না। বলছি আরে গো ডাক্তার সাহেব ভালো কথা বলছি, মানে আমার ছেলের বয়সী, হাসি খুশি কথা বলছে, খুব একটা টেস্ট দেয় নাই। টেস্ট করানো ছিল অনেকগুলো, সব টেস্ট, কিছু ফাইন্ডিংস পায় না, নো ফাইন্ডিংস। তো বাবা, যার হয় পেটের সমস্যা, শুধু ভুক্তভোগীরাই বোঝে। এর কষ্টটা কিরকম। এই যে পেট চাপাচাপি, এটা খুবই মর্মান্তিক। আমি রিপিটেডলি বলতেছি, বিকজ ইউ অল আর লাইক মাই son and daughters. আমার বাবা যতটুকু ওনার সামর্থ্য ছিল, মন ছিল, তা দিয়ে চেষ্টা করছে। আমার মা বাবা কেউই নাই, পানি ফুটাতে ফুটাতে পাগল হয়ে যেত। তখন আমি বিয়ে করি নাই, থানকুনি পাথার ভর্তা, কাঁচা কলা, কয়জনের মা আছে এটা করবে, কয়জনের বউ আছে এটা করবে ডেলি, অনেকেই করবে না। আমার বোনকে বলছি 50টা শুকনো মরিচ তেলে পেঁয়াজ দিয়া সরিষার তেল দিয়ে ভর্তা বানাই দেন, বুয়া, বরিশালে তো বুয়া ডাকে। আমার সেই বোন বানাই দিছে। কেন খাইছি জানেন? এটা দিয়ে ভাত, শুধু মরিচ ভর্তা দিয়ে ভাত খাইছি। এই মরিচের জালে পেটের জার্মগুলো মরে যাবে। আসলে পেটে এটা গ্যাস্ট্রিকের তো কোনো জার্ম নাই, এটা তো কোনো অসুস্থ অসুখ না, কতগুলো সমস্যার একটা মিক্সচার। কেন হয় সেটা আমি বলছি তো, আমি তো ভয় পেয়েছিলাম, আরো হয়তো শারীরিক কিছু কারণ থাকতে পারে। সেই মরিচ খাইছে, মরিচ খাওয়ার পরে আমার একদম সব ঝোল গেছে, ঝোল, মরিচের ঝোল।
টয়লেটে। তত বোন বানিয়ে দিচ্ছে, খাইছে, কাল খাই নাই যদিও কিছু। পড়াশোনার তো নেশা এখনো আছে, আগেও ছিল। স্টাডি করে দেখলাম মধু খাওয়ার প্রতি আমার একটা, কেন যে এই নেশাগুলো আমার জন্মাইছে আমি জানি না। আমি 8, 9-এ পড়ি তখনই আমার ভাইরা বড় বড় মৌচাক কাটছে একদিকে বাড়িতে, বড় গাছের উপরে। আমি হাজীগঞ্জে যেখানে থাকতাম, বাসার সামনে একটা লকট গাছ, লকট মন্ডল বলে আর কি হাজীগঞ্জে, লকট আমরা বলি লকট। লকট তো খেতাম এই উঠতে, ওর ছোট্ট ছিদ্রের ভিতরে একটা মৌপোকের বাসা, ছোট ছোট মৌপোক। মৌমাছির আবার বিভিন্ন জাত আছে, কতগুলো আছে বড় বড়, যেটা আমরা সাধারণ নর্মাল মৌমাছি বসে যে মৌমাছিরা চাষ করে, আর ওটা ছোট মৌপোকা, একেবারে ছোট, দেখা যায় না চোখে এরকম। তা আমি তো মোটামুটি পোকা, ওইটা আমি দেখতেছি একটা মৌচাকের বাসা এখানে ছোট্ট ছিদ্রের ভিতরে। তো আমি আস্তে করে নারকেলের সরা দিয়া খোঁচা মারছি, আর একদম নারকেলের সরাবে সব মধু নিচে নামতেছে। আমি খেয়ে দেখছি ওইটার মধুর অনেক দাম। আমি সৌদি আরবে বিন দাউদ একটা স্টোর আছে মক্কার পাশে, একদম কাবা শরীফের সাথে, ওখানে দেখলাম ওই 1 পাউন্ড মধুর দাম মনে হয় 50-60 হাজার টাকা। আমি জিজ্ঞেস করলাম, পরেও দেখলাম হোয়াটস দ্য স্পেশালিটি। তোরা বলো যেটা পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে বানায়, আর ওই ছোট ছোট মৌমাছিতে টাইনি বি, হানি বি, ওটা দিয়ে বানায়, ওর দাম বেশি। তো পরে দেখলাম মধুর ভিতরে কোনো জাম 24 ঘন্টার বেশি বাঁচতে পারে না, সে যে যার মেয়ে হোক। এটা আমি পড়ছি একটা ইংলিশ লেখা। আর যায় কোথায়, আমি তখন ইউএনডিপির একটা প্রজেক্টে চাকরি করি। আমার একটা বসকে বললাম যে তুই আমারে 2 ক্যারেট মধু দে, আমি টাকা দেব, মানে ট্যাক্স ফ্রি, অস্ট্রেলিয়ান মধু, সুন্দর, এই আমার পানি খাওয়ার গ্লাসের মতন এরকম গ্লাস, 24টার করে এক একটা ক্রেট, 2 ডজনের, যতদূর মনে পড়ে। আমি 2 ক্রেট মধু নিলাম, সামান্য টাকা, ট্যাক্স ফ্রি তো, অস্ট্রেলিয়া তো মধু সস্তা অনেক। এই মধু খেয়ে আমি সম্ভবত 1 দিন বা 2 দিন ছিলাম, অন্য কিছু খাবো না। তো বয়স কম, তেমন কোনো রিয়াকশন হয় নাই, কিছু হয় নাই। কতটা কি হয়েছে না হয়েছে পেটে তো তার আমি জানি না, ওষুধ তো ভালো হয় নাই আবার। আর ভালো হবে কি, এটাতে তো কোনো জার্ম নাই, এটা তো একটা সমস্যা, সিস্টেমে একটা সমস্যা। যে সমস্ত খাবার স্যুট করে না সেগুলো খাওয়া উচিত না। আরো কতগুলো জিনিস করা উচিত না সেটা আমি বলবো, যেমন ঝগড়া, ফেসাদ, মারামারি, কাটাকাটি, উত্তেজনা, তোরে দেখা নেমো, তোরে খামো, তোর 14 গোষ্ঠী উদ্ধার করি, না এরকম যুদ্ধ হয়, একদল আরেক দলে খাই ফেলাইব, কিরকম ঠ্যাং আছে, কিরকম গুলি করতেছে, গ্যাস্ট্রিক হবে না তো কই যাইব, আর কি ভেস্তে যাইব, ভেস্তে থাকবো না। আল্লাহ বিধান এরকম নয়। রাগারাগি করবেন, উত্তেজিত হবেন, সাথে সাথে সিস্টেম কাজ করবে, গ্যাস জেনারেটর চালু হয়ে যাবে। হাসি খুশি থাকেন, নিরহংকার হন, মানুষের উপকার করার কথা চিন্তা করেন, ভালো কথা বলেন, অন্যের মঙ্গল কামনা করেন,
সৃষ্টিকর্তাকে মানেন, উচ্ছৃঙ্খলতা বাদ দেন। পরে বলবো এগুলা, ভালো থাকবেন। সো 4 পদের চা যদি মন চায় বানায় খাবেন। আমি রেশিও বলে দিলাম, কিভাবে দিবেন। প্রস্তুত প্রণালীও বললাম। চাটা বানানোর পরে মনে করেন 100 গ্রাম মৌরি গুঁড়া, শাহজিরার গুঁড়া 50 গ্রাম, আদা 15 গ্রাম, শুকনো আদার গুঁড়া, পুদিনার গুঁড়া 15 গ্রাম মিক্স করে নেবেন, একটা কোটার মধ্যে রেখে দেবেন এয়ার টাইট। প্রতিদিন ওই সকালবেলা 3 গ্লাস পানি ফুটাবেন, 2 চামচ এই পাউডার দিয়ে দিবেন, 4 চামচের 2 চামচ, 5-7 মিনিট ফুটাবেন বন্ধ করে আঁচের উপরে। তারপরে আপনি 1 গ্লাস ঢেলে খান, সেডিমেন্ট নিচে থাকলো, ওই ছাকা লাগবে না, ছাকার কোনো দরকার নেই, কারণ সবই খাওয়ার জিনিস এগুলো। খেয়ে নেন একটু মুড়ির সাথে, অথবা খালি পেটে বা নাস্তার মধ্যে খেতে পারেন। আবার দুপুরে বা বিকালে খান, অথবা কর্মস্থলে 1 গ্লাস নিয়ে যান, বিকালবেলা খেয়ে নেন। এসব টিও উপকার পাবেন 100% নিশ্চিত। ওকে, এরপরে বলবো ইনশাআল্লাহ বিস্তারিত উপকারিতা। এই সব আইটেমগুলোর অনেক লম্বা, অনেক কিছু, আর এগুলোর উপকারিতা আমি তো আলাদাভাবে বলবোই। আমি আপনাদের সবসময় মঙ্গল কামনা করি। আমি যে সময়ের ভিতর দিয়ে সময় পার করছি, যে অসুবিধার ভিতর দিয়ে, যে সমস্যার ভিতর দিয়ে, যে মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ আমাকে করতে হয়েছে, আপনারা কেউ সেই সমস্যায় না ভোগেন, আমি সেটা কামনা করি। তারপরও আমি ওই যে যাই, ওখানে দেখি সবচেয়ে বেশি রোগী হলো এই পেটের ডাক্তারের কাছে। ইয়ং বাচ্চা মানুষ বিয়ে করছে বা বিয়ে করে নাই, তারাও রোগী। মেয়েরা অবশ্য কম এই গ্যাস্ট্রিকের রোগ। যাই হোক, তো আপনাদের আমি এই দুর্বিষহ জীবন আমি কামনা করি না। আমি বলছি তো, আপনারাই তো আমাদের ভবিষ্যৎ। আমরা যারা বয়স হয়েছে আমাদেরকে দেখাশোনা করবেন আপনারা, আমরা তো এটাই আশা করি। আপনারা এই দেশ চালাবেন, এইরকম দেশ চালাবেন না যেভাবে বিগত 15 বছর চলছে। ভালোভাবে চালাবেন, সৎভাবে চালাবেন। আর তার জন্য একটা সৎ মানসিকতা থাকা উচিত, একটা নিরোগ দেহ থাকা উচিত, একটা সুস্থ শরীর থাকা উচিত, যেটা বুলেটের মতন ঝাঁপাই পড়বেন। বিকজ দিস ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। পৃথিবী আপনাদেরকে চায়, আপনাদের দরকার। আপনারা পৃথিবীকে ডমিনেট করবেন। ইউ উইল বি দ্য ওনার অফ দিস ওয়ার্ল্ড, ইউ উইল বি দ্য লিডার, ইউ উইল বি দ্য পায়োনিয়ার অফ দিস ওয়ার্ল্ড। সো আপনাদের সকলেরই ভালো, মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে এই চায়ের বিস্তারিত উপকারিতার কথা তুলে ধরা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।